26 মার্চ 16 ডিসেম্বর দুটো তারিখ আর দুটো ইভেন্ট, একটা আমাদের স্বাধীনতা আর একটা আমাদের বিজয়। এটা সম্পূর্ণ ইনফরমেশন বেজ একটি অংশ। এটা দুটো অংশ আছে, একটা হচ্ছে ইনফরমেশন 16, 26 আর দুটো ইভেন্ট কোথায় কেটে হয়েছে সেটাকে রাইট ওয়েতে প্লাগ ইন করা, একটা কোনটার সাথে কোনটা যাবে। তো এটা ইনস্ট্যান্ট হওয়ার জন্য এটার সাথে এই দুটো তারিখের সঙ্গে আমাদের বাঙালিদের আবেগ জড়িয়ে আছে, ইমোশন জড়িয়ে আছে, চেতনা। এটা চেতনার ব্যাপার ভিন্ন। তো 50-50 চান্সে যে দুটো ইভেন্টে যে 16 এবং 26 তার সাথে কোনটা যাবে, যেখানে আউটপুট সম্ভাবনা 50-50 সম্ভাবনার কারণে 100 বা 0 সাফল্যের পৌঁছালে এটা হয় 0 হবে, না হলে 100। পরিস্থিতি সেখানে যদি বাচ্চারা না পারে আমার তেমন কিছু বলার নাই। কিন্তু আপনি যদি সে ফর ইনস্ট্যান্স ইস্যুস লাইক, আমাদের ভাবতে হবে কেন এমন। আমি যেটা বলতে চাই সে আই অ্যাম GPA 5, তো এটা ইংলিশ করতে গিয়ে ও ব্যর্থ হয়েছে, ও কমিউনিকেট করতে পেরেছে। আর যদি আপনি একদম অ্যাকুরেসি অফ ইংলিশ নিয়ে কথা বলতে চান, তখন আমি বলতে চাই আপনারা যারা ভাষা শিক্ষার ক্ষেত্রে আবেগগত দিকটা বাচ্চারা দিতে ব্যর্থ হয় আমাদের সামাজিক চিন্তা চেতনার কারণে, যেমন ইংলিশ মিডিয়ামে পড়লেই আমরা একটু নাকুচা দেখি। বাংলাদেশের 90 দশকের আগে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে মনে হয় ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা নন কারিকুলার পরীক্ষাই দিতে পারত না। হ্যাঁ, এদের অনেকেই যারা নিয়ম কানুন করতে পারেন বা এরকম ইম্প্যাক্ট করতে পারেন, তাদের অনেকেরই বাচ্চারা হচ্ছে। এটা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হাস্যরস করতে, তো আমরা তো হাস্যরসে পরিপূর্ণ একটা জাতি হয়ে গেছি, হা হা হো হো করে। যেখানে কান্নার ব্যাপার সেখানে লাইক দিয়ে দিই। হ্যাঁ, চয়েস থাকার পরও আমরা ঠিক ব্যবহার করতে জানি না সম্ভব। সে জাতির জন্য এটা বড় প্রবলেম না। বাট বেছে বেছে এখানে শিক্ষক হিসেবে আমি যদি বলবো চেতনার ব্যাপারটা আমার নয়। চেতনা স্কুল কলেজে শেখানো যায় না। ইভেন্ট করে করে হয়তো বা সেটা একটা ইম্প্যাক্ট রাখা যায়, বাট চেতনার পুরোপুরি ব্যাপারটা পরিবার। তো স্কুল কলেজে SSC HSC পাশ করিয়ে চেতনা শেখানো যাবে না, সেটা অন্য জিনিস। GPA 5 দিয়ে চেতনা মাপা যায় না, সেটা পবিত্র জিনিস, সেটা অন্য জিনিস। তো আমরা কি করছি, আমার ফেসবুকের লেখালেখিতে যে সমস্ত বন্ধুবান্ধবরা যোগাযোগ করছি, তারা বাংলাদেশের এখনকার প্রজন্মকে নেতৃত্ব দানকারী মধ্যপ্রাপ্ত কারা, টিনেজারদেরকে নেতৃত্ব দেবে কারা, যারা 40s আছে তারাই, তাই না? তারা 60s করে এদেরকে 40s পাঠিয়ে দিয়ে দ্যাট ইজ দ্য রোড। তাহলে আমরা কি করছি? আমরা কি পারি না সেন্টার ফর পলিসি ডায়ালগ যেরকম, হ্যাঁ, এবং সেন্টার ফর এডুকেশন পলিসি ডায়ালগ এরকম কিছু করে ইকোনমিক্স ক্ষেত্রে ওনারা যেরকম একটা সাফল্য পেয়েছেন, হ্যাঁ, আমরাও সেরকম একটা সাফল্য পেতে পারি না? আমরা কি এরকম কিছু করেছি এডুকেশন ব্যাপারে? সরকারকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যেটা ওনাদের ইচ্ছা আছে, আমি বলছি আমাদের শিক্ষামন্ত্রী যেভাবে 1 তারিখে বই দিয়ে যাত্রা শুরু করে এখনও ওখানেই আছেন, আমরা ওনাকে দিক নির্দেশনা দিতে পারি, আমি বিশ্বাস করি। সো আমরা যদি এই ধরনের একটা প্রেশার বা কনসেপ্ট সেলস সেন্টার বলতে পারি, হ্যাঁ, এখনকার মার্কেটে বিক্রি করতে গেলে এটাই বলতে হবে, স্মার্ট নোটেশন। আমি এই যে স্মার্ট নোটেশনের একটা প্রবলেম, হ্যাঁ, আমি এই মাত্র আমার মাথায় একটা ব্যাংকের সাইনবোর্ডে অলওয়েজ দেখে 24/7 এটার যে একটা ইমেজ আছে, ওটা না দেখে আমার একটু ধাক্কা লেগেছে। তবে গুড কমিউনিকেশন, কারণ 24/7 কয়জনে বুঝে, এটা কয়েকজন লোক এসে নতুন হ্যাঁ শেখাচ্ছে আমাদেরকে, ওটা দেওয়ার কারণে ওটা এখানে লেখা, হ্যাঁ, সৌন্দর্য বিগ্রত হয়, লেখার মধ্যে হঠাৎ করে বিশাল একটা নাম্বার। কমিউনিকেশন করতে হবে কি অলওয়েজ ওপেন, ওরা সুন্দর করে অলওয়েজ ওপেন। আই লাইক ইট। তো এটার ছবি তুললাম, এটা স্টুডেন্টদেরকে ওইভাবে কমিউনিকেশন বোঝানোর জন্য। কমিউনিকেটিভ নিয়েই তো আমরা আবার আজকাল খুব মানে কী বলবো চিন্তিত, হ্যাঁ, সব কিছু কমিউনিকেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আবার তো ছবিটা তোলার পর আমার হঠাৎ মনে হলো, আল্লাহ, আজকাল এটিএম নিয়ে যেরকম কেলেঙ্কারি হয়, আমাকে যদি কোনো এক ল এনফোর্সিং নিয়ে মেরে কী করছি বা সার্ভে করছি বলে ছবি তুলছি, এটা বলে আবার জেলে ঢুকিয়ে দেয়। তারপর মনে হলো যে কত অসহায় আমরা এখন। আসলে ক্রাইম কিছু হলে যেটা হয়, কে কী করবে, সরকার কে দোষ? ক্রাইম করলে যেটা হয় সবাই দিকে আঙুল, তাই না? ওদের কাছে ম্যাথমেটিক্সে এটা হলে খুবই
আমরা চলুন কিছু করি যেটা প্রেশার ক্রিয়েট করা যায়, এফেক্টিভ প্রেশার। আমরা তো প্যারেন্টস, তাই না?